আমার ভাগ্যে কি আমি আমার স্বামী সুখ পাবো না? গত ৫ বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমার জীবনে আমি কোনো ভালোবাসা পাই নাই। আমার ছেলে-মেয়ে নাই। আমি আমার মা আর ছোট বোনকে নিয়ে আছি। আমি আবার নতুন করে একটা সংসার পেতে চাই। টাকা-পয়সা বা বয়স যেটাই হোক না কেন আমার কাছে কোনো ম্যাটার না। আমি একটা মনের মতো মানুষ চাই, একটা সঙ্গী চাই, ভালোবাসার মানুষ চাই, মনের মতো মানুষ চাই। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম আয়েশা। আয়েশা। আপু কোথা থেকে আসছেন? আমি নওগাঁ থেকে আসছি। নওগাঁ থেকে আসছেন। জি, আপু আপনার বয়স কত? আমার বয়স ২৮। ২৮ বছর বয়স। জি। আচ্ছা আপু, আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন আপনি? আমি আসছি মূলত একটা জীবনসঙ্গী, একটা বন্ধু, একটা মানে ভালো মনের মানুষ আমি জীবনসঙ্গী করতে চাই। ভালো মনের আমি একজন বিয়ে মানুষ করতে চাচ্ছেন, চাই। বিয়ে করতে চাচ্ছেন। জি, আচ্ছা আপু, এর আগে তো আপনার মেবি বিয়ে হয়েছিল। জি হয়েছে। হাজবেন্ড কি হয়েছে? আমার হাসব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে হাজবেন্ড মারা গিয়েছে। জি। ইন্না লিল্লাহ। আচ্ছা আপু, আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনি কি আর বিয়ে শাদী করেন নাই, তাই তো? না, আমি বিয়ে শাদী করি নাই। আপনার বাচ্চা কাচ্চা নাই? নেই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা, আমার একটা ছোট বোন আছে। আপনার মার একটা ছোট বোন। আচ্ছা, আপনি চাইলে তো নওগাঁতে ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করতে পারতেন, আমাদের প্রতিবেদনে কেন আসেন? যে আমি জানি আপনাদের এই অফিসে আসলে ভালো মানুষ পাওয়া যায়, মনের মতো মানুষ পাওয়া যায়। আর আমি ওখানে নগাঁতে আমি সেটেল হতে পারতাম, কিন্তু আমি দরিদ্র হওয়াতেই আমাদের থেকে যৌতুক চাওয়া হয়, আমি তো দিতে পারবো না। যার কারণে আমি মাধ্যমে আসি, এই আচ্ছা, অফিসে আসি। বুঝতে পেরেছি। মূলত আপনার যৌতুকের টাকা দিতে পারছেন না দেখে আপনার বিয়ে হচ্ছে না। ৫ বছর জি, যাবত আপনি অবিবাহিত আছেন, আপনার জি, হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে, জি, জি, তাই তো? জি, এখন আপনি আমাদের প্রতিবেদনে এসেছেন ভালো একজন মনের মানুষের খোঁজে। জি। আচ্ছা, যে মানুষটাকে আপনি বিয়ে করবেন বা যে মানুষটা আপনাকে পছন্দ করবে আমাদের মাধ্যমে, সে মানুষের চেহারা বা বয়স কেমন হতে হবে একটু বলবেন? চেহারা যেমনই হোক, সে আমাকে ভালো রাখবে, সুখে রাখবে, একটু ভালোবাসা দিবে। বয়স? বয়সও যা হয় হোক, ওটা আমার কাছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শুধু আপনাকে স্ত্রী মর্যাদা দিলেই জি, হবে। আমাকে স্ত্রীর মর্যাদা দিলেই হবে, আমাকে সম্মান করলেই হবে। আপনাকে সম্মান করলে হবে। সুন্দর একটা কথা বলেছেন আপু। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? জি, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। আমাদের মাধ্যমে। জি, গুড। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই আয়েশা আপুর ভিডিও দেখে ভালো লেগে থাকে বা বিয়ে শাদী করতে চান বা দায়িত্ব নিতে চান, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, আমরা আয়েশা আপুর সাথে যোগাযোগ বা কথা বলানোর ব্যবস্থা করে দিব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না। খারাপ মতলব নিয়ে আমাদেরকে ফোন দিলে আমরা কিন্তু ব্লক করে দিতে বাধ্য হবো। আবারও বলছি, এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা আপু, আপনি বলছেন যে আমাদের এখানে এসে বিয়ে শাদী করতে চাচ্ছেন আপনি। যদি আমাদের মাধ্যমে বিয়ে শাদী করেন বা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে, সে ভাইয়ের বাচ্চা কাচ্চা থাকতে পারে বা ডিভোর্স দেওয়া লোক হতে পারে, তা করবেন? জি, আমি করব। ওনার বাচ্চা-কাচ্চা থাকলে আমার সমস্যা নাই। আমি নিজের মনে করে তাদেরকে লালন পালন করব। নিজের মনে করে লালন পালন করবেন। জি। তার বাবা মার সাথে তো কোনো ঝগড়াঝাটি করবেন না? না, না। বা সবার সাথে একসাথে থাকার চেষ্টা করবেন জি, মিলেমিশে। জি। যদি সে বিয়ে শাদী করে বিদেশে নিয়ে যেতে চায় বা যে যে মানুষটা বিয়ে করবে যেখানে সেটেল সেখানে নিতে চায়, আপনি যাবেন তো? ইনশাআল্লাহ যাব। কোনো সে যদি সমস্যা হবে আমাকে না? ভালোবাসে, সে যেখানেই যে প্রান্তেই নিয়ে যাক আমি যাব। শুধু ভালোবাসলে যে প্রান্তেই নিয়ে যায় যাবেন? মানে মূলত একটা কথা আছে, ভালোবাসলে মরতেও পারি, তাই তো? জি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে বাবু, আপনার জন্য দোয়া থাকলো, আপনি একটা ভালো মনের মানুষ পান। আমরা আপনাকে একটা ভালো মনের মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন।